একটি বাচ্চা ছেলে হঠাৎ করে নিজের মাথা দেয়ালে ঠোকা শুরু করেছে। নিজের বাবা মাকে ধরে মারছে, চিল্লামিল্লি করছে, জিনিসপত্র ছুঁড়ে ফেলছে, ভাঙচুর করছে। কিছুক্ষণ বাদে আবার যখন মাথা ঠান্ডা হচ্ছে তখন তার বাবা মাকে বলছে যে আমার কি হয়েছে দেখো, আমি কেন এরকম করেছি, কান্নাকাটি করছে। যখন ভালো হয়ে যাচ্ছে তখন তো খুব ভালো, যখন এই সমস্যাটা হচ্ছে তখন সে তার আচরণ এরকম করছে। তো এটা কি কারণে হচ্ছে? এটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়, তারা এই বিষয়গুলি বুঝতে পারে না। তো এই বিষয়গুলি নানা রকম কারণে হতে পারে। আজকের ভিডিওর মধ্যেও এই নিয়ে আলোচনা করব, যাতে আপনারা সমস্যায় পড়লে তার সুব্যবস্থা নিতে পারেন। অনেক বাচ্চাদের হয়তো ব্রেনের সমস্যা থাকতে পারে, তাদের অ্যাবনর্মাল ব্যাপারটা কিন্তু সবসময় ধারাবাহিক একটা তার আচরণ বদলে যায়। আর এখানে দেখা যাচ্ছে যে একটা টাইমে তার আচরণ অন্যরকম হচ্ছে, আবার একটা টাইমে সে খুব ভালো ছেলে হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কয়েকটি কারণে এরকম হতে পারে। যেমন কেউ যদি সেই বাচ্চার ওপরে কোনো প্রেত চালনা করে, বা কোনো ভূত প্রেত বা জিন তার উপরে ছায়া সৃষ্টি করে, তার পেটে যদি কোনো রকম জড়ি করে বা ওষুধ করে, গাছরা খাওয়ায় তার পেটে, তো সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে। বা কোনো শত্রু তাকে ক্ষতি করে, সেই বাচ্চাটিকে ক্ষতি করে এই সমস্যা ঘটাতে পারে। তো এরকম ধরনের রুগী আমার কাছে অনেকগুলো এসছে, তো আমরা ট্রিটমেন্ট করেছি, তারা ভালো হয়েছে। তো সেই কারণে আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি, যাদের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই যাতে বুঝতে পারে। তো যদি আপনার বাচ্চা এরকম হয়, সেগুলি কিন্তু আপনাদের ফলো রাখতে হবে, যে সব সময় এরকম হচ্ছে না, কোনো একটা টাইমে এসে সে এরকম হচ্ছে, আবার ভালো হয়ে গেলে, সে শান্ত হয়ে গেলে সমস্ত কিছু সে বুঝতে পারছে। পড়াশুনোর ক্ষেত্রেও সেম হয়। আপনার বাচ্চা পড়াশুনোয় খুব ভালো, হঠাৎ করে দেখা যাবে যে পড়াশুনো করছে না, তার পড়াশুনো মনে থাকছে না, বা কিছু বুঝতে পারছে না। অনেকে আছে শত্রুতা করে সেই বাচ্চাটার ওপরে তন্ত্রক্রিয়া করে দেয় বা ক্ষতি করে দেয়, তার ফলে তার বাচ্চার পড়াশোনা নষ্ট হয়ে যায়। বা কোনো নজর লাগা বা হাওয়া বাতাস লাগা থেকেও এই সমস্যাগুলি ঘটতে থাকে। তো সেটা কাটালে কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যায়। তবে আমি যে পরিস্থিতিটা বলছি, এক্ষেত্রে যদি তার উপরে ভূত প্রেতের ছায়া থাকে, সেই দৃষ্টিটা থাকলেই সে অনেক সময় মাথা গরম হয়ে বলবে আমি মরে যাব, বাঁচব না, বা আত্মহত্যা করার চেষ্টা করতেও পারে। তো সেক্ষেত্রে বুঝবেন 100% তার উপরে অশুভ শক্তি আছে বা দৃষ্টি আছে, তার প্রতিকার নিলেই সে ঠিক হবে। উগ্র হয়ে যাচ্ছে, মাথা চট করে গরম হয়ে যাচ্ছে, পেটের নাভির চারপাশে ব্যথা করছে, কোনো কিছু পড়াশুনোয় মন নেই, ও প্রচণ্ড জেদি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে পেটে কিন্তু ওষুধ করতে পারে বা গাছটা করতে পারে। বা হঠাৎ করে তার আচরণে একটা অন্যরকম ভাব চলে এসছে, উগ্র হয়ে গেছে, মারপিট করছে, একটা অমনস্কতা, পড়াশুনোয় মন নেই, বাড়ির বাইরে চলে যায় যখন তখন, এগুলোর কিন্তু বান জাদুটনা করেও এরকম সমস্যায় আপনার বাচ্চাকে ফেলতে পারে। তবে ভূত প্রেতের দৃষ্টি থাকলে অনেক সময় আরও অনেক রকম সিমটম দেখে সেটা বোঝা যায়। রাতের বেলা স্বপ্ন উল্টোপাল্টা কথা বলা, বা কেঁপে কেঁপে ওঠা, বা রাতে ভয় পাওয়া, এগুলোও কিন্তু এই সমস্ত রুগীদের ক্ষেত্রে হয়। তবে সবার ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে এরকম সমস্যা হয়, কারোর ক্ষেত্রে হয় না। তো সেগুলো বুঝে সেই ব্যবস্থা নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, তবে সে ঠিক হয়। তো এরকম সমস্যায় পড়লে আপনাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তন্ত্রে এর প্রতিকার আছে।